যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপে সাধারণ মানুষকে সহায়তা করবেন সরকারি অধিকারীরা। আগামী 22 তারিখের জন্য বাজেটে বেকার যুবক যুবতী ও কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচির ঘোষণা হতে পারে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি ফলদা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু বলেন, আপনারা আমার কথা বিজেপি প্রার্থীকে জিতিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি মাত্র দুবার রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন বলে মন্তব্য করেন। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এর বাইরেও আগামী 22 তারিখের রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে, আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল, সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। আমি এসে আগেই বলেছিলাম, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি রাজনৈতিক কর্মসূচিতে দুবার ফলদায় এসেছি, আজকে সরকারি কর্মসূচিতে এসেছি। সেদিনে আমি বলে গেছিলাম, ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। ফলতাতে এসি জেটে আমাদের এখানে আপনাদের সম্প্রসারণ শিল্প তালুক গড়া ভিত্তিক, এর বাইরে ফলতা গ্রামীণ হসপিটাল, তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় ডাক্তার, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন। ফলতার বিডিও মহোদয় রয়েছেন, ডায়মন্ড হারবারের এসডিও রয়েছেন। তারা অবিলম্বে জায়গা চিহ্নিত করে ডিপিআর বানিয়ে জেলা শাসকের মাধ্যমে আমাদের সচিবালয়ে পাঠাবেন। ফলতাতে আমরা একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি। এর বাইরেও আমরা ফলতা থানাকে শক্তিশালী করা এবং ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে এখানে আরও মহিলা অফিসারদেরকে আমরা নিয়োগ করব এবং পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না। এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন, চোখের জল ফেলতে ফেলতে একটু আগেই, ডিজিপি সাক্ষী বলছেন, আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের